আসুন ওই আব্দুল্লাহ বিন সালাম, যে আব্দুল্লাহ বিন সালাম ইহুদিদের পণ্ডিত ছিলেন। বাবাজিরা, যুবক ভাইরা, গভীর মনোযোগ দেন। আব্দুল্লাহ বিন সালাম ইহুদিদের বড় আলেম ছিলেন। তাওরাত কিতাব তার মুখস্থ ছিল, জবর কিতাব তার মুখস্থ ছিল, ইনজিল বড় বড় বিশাল বড় কিতাব, এই কিতাব আব্দুল্লাহ বিন সালামের খুবই মুখস্থ ছিল। আব্দুল্লাহ বিন সালাম এতটা বড় আলেম ছিলেন, তার ইহুদির এলাকার লোকেরা তাকে পীর মানত। পীর আমাদের এলাকার মধ্যে যেমন বন্য পীরের অভাব নাই, ওই বন্য পীরদেরকে যেমন তাদেরকে সেজদা করা হয়, ওই আব্দুল্লাহ বিন সালামকেও ইহুদিরা সেজদা করত। আব্দুল্লাহ বিন সালামকে পীর মানত, পীর সাহেব মানত, পীর সাহেব মানত। আব্দুল্লাহ বিন সালাম এতটা পণ্ডিত ছিল, ধরেন আপনার ক্ষেতের মধ্যে একটা গরু দান খেয়েছে, বিভিন্ন ক্ষেত্রিকা দান খাইলো, বিভিন্ন ক্ষেতের দান খাইলো। যখন ওই গরুটা লেদা দিল, গোবর ফেললো, দানগুলো বের হয়ে আছে, কোন মেধা, কোন ইঞ্জিনিয়ার নাই বলতে পারবে ওই দানটা হলো অমুক ক্ষেতের, ওই দানটা হলো অমুক ক্ষেতের, কোন ইঞ্জিনিয়ারও বলতে পারবে না। তবে আব্দুল্লাহ বিন সালাম এতটা মেধার অধিকারী ছিলেন, এতটা পণ্ডিত ছিলেন। মদিনা যখন বিভিন্ন খেজুর গাছ থেকে পাতা খাইতো, খেজুর খাইতো, যখন লেদা দিত, গোবর ফেলতো, বীজগুলো যখন দেখা যাইতো, আব্দুল্লাহ বিন সালাম বলতে পারতো ওই গোবরের মধ্যে যে বীজটা আছে, যে কি বলে ওই বিচি আছে, ওই বিচিটা মদিনার না মক্কার, নাকি অমুক গাছের না অমুক গাছের। ওই আব্দুল্লাহ বিন সালাম চিন্তা ফিকির ছাড়াই বলতে পারতো। ওই আব্দুল্লাহ বিন সালাম এতটা মেধার অধিকারী ছিলেন। আসলে আব্দুল্লাহ বিন সালাম মুসলমান হওয়ার ঘটনাটা একটু শুনি। আব্দুল্লাহ বিন সালাম অনেক টাকাওয়ালা ছিল, অনেক ধন সম্পদের মালিক ছিল। আব্দুল্লাহ বিন সালাম খেজুর গাছের মধ্যে কাজ করতেছেন, খেজুর গাছের মধ্যে কাজ করতেছেন। হঠাৎ আব্দুল্লাহ বিন সালাম কানের মধ্যে একটা আওয়াজ আসলো, মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তোমাদের এলাকার মধ্যে মক্কা থেকে মদিনার মধ্যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আসছে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আসছে। ওই কথাটা যখন আব্দুল্লাহ বিন সালামের কানে চলে গেল, আব্দুল্লাহ পাগল পাড়া হয়ে গেল। তাওরাত কিতাবের মধ্যে ওনার অনেক কথা শুনেছি, তাওরাত কিতাবের মধ্যে ওনার অনেক আলোচনা করা হয়েছে। তাওরাত কিতাবের মধ্যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের এমন এমন প্রশংসা করা হয়েছে, তার চেহারা এমন হবে, তার গালগুলো গোলমাল হবে, তার চেহারা খুব সুন্দর হবে, তার চুলগুলো গোয়ামুড়ি চুলের মতো হবে, লম্বা হবে, কাটো হবে না, মিডিয়াম হবে। সবকিছু তাওরাতের মধ্যে আলোচনা করা হয়েছে। আব্দুল্লাহ বিন সালাম যখন এই কথা শুনতে পারলো, দৌড়াইয়া চলে গেল মুহাম্মদের কাছে। দেখি মুহাম্মদ আসলে সে মুহাম্মদ কিনা, সে নবী দাবি করে, নবী কিনা আমি চেহারা দেখলেই বুঝতে পারবো। আব্দুল্লাহ বিন সালাম দৌড়াইয়া যখন মুহাম্মদের দরবারে চলে যায়, দরবারে গিয়ে দেখেন মুহাম্মদ পয়গম্বর নবীজি সাহাবায়ে কেরামদেরকে এভাবে বসাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসাইয়া ওই চারটা গুণের কথা আমি বললাম, চারটা গুণের কথা আলোচনা করতেছেন। ওই আব্দুল্লাহ বিন সালাম দরজার পাশে দাঁড়াইয়া এভাবে গালে হাত দিয়া মুহাম্মদের চেহারার দিকে যে তাকাইয়া রইল, পাথর দেই না। যুবক বাবাজিরা, বৃদ্ধ বাবাজিরা মনোযোগ দেন। আব্দুল্লাহ বিন সালাম কবির মনোযোগ দিয়া রাসূলের দিকে তাকায় আছে। আব্দুল্লাহ বিন সালাম এক পর্যায়ে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তার চেহারা এত সুন্দর, তার চেহারা এত মায়াবী, তার চেহারা এত সুন্দর, কখনো সে মিথ্যা নবী হতে পারে না, কখনো সে মিথ্যা নবী হতে পারে না, অবশ্যই সে সত্য নবী। আব্দুল্লাহ বিন সালাম রাসূলকে প্রশ্ন করার জন্য গিয়েছিল মূলত, কিন্তু চেহারার মের দেখে, এত সৌন্দর্য দেখে আব্দুল্লাহ বিন সালামের সাহস হইল না, রাসূলকে প্রশ্ন করতে পারলো না। আব্দুল্লাহ বিন সালাম বাড়ির দিকে চলে গেল। দ্বিতীয়বার আবার আসলো, পরের দিন আইসা
মুহাম্মদ নবীজির দরবারে এসে বলেন, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তোমার অনেক গুণগান আমি তাওরাত কিতাবের মধ্যে পড়েছি, তাওরাত কিতাবের মধ্যে তোমার অনেক আলোচনা শুনেছি। মুহাম্মদ, আমি তোমাকে তিনটা প্রশ্ন করব, যদি তুমি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি তোমার হাত ধরে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল বলে, ওরে আব্দুল্লাহ বিন সালাম, বল কি তিনটা প্রশ্ন? আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা বলে, এ মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এক নম্বর প্রশ্ন হলো, যদি তুমি সত্যিকার অর্থে নবী হও, নবীরা ছাড়া এই তিনটার প্রশ্ন কিয়ামতের আগেও কেউ পারবে না। যদি তুমি সত্যিকার অর্থে নবী হও, তাহলে অবশ্যই তুমি ওই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবে। আব্দুল্লাহ বিন সালাম রাসূলকে প্রশ্ন করা শুরু করে দিলাম। এক নম্বর প্রশ্ন, কিয়ামতের সর্বপ্রথম আলামত কি? কিয়ামতের সর্বপ্রথম আলামত কি, মানে কিয়ামতের লক্ষণ কি, কখন কিয়ামত হবে, আর ওই আলামতের প্রথম আলামতটা কি, প্রথম লক্ষণটা কি? পয়গম্বর নবীজি আপনি আমাকে বলে দিন। এক নম্বর প্রশ্ন। দুই নম্বর প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে তাদেরকে সর্বপ্রথম যে খাবার খাওয়াবেন, খাবার পরিবেশন করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জান্নাতীদেরকে সর্বপ্রথম কি দিয়া, কোন জিনিস দিয়া খাবার খাওয়াইবেন, তাদেরকে আপ্যায়ন করবে, ওই জিনিসটার কথা আমাকে বলে দিন। দুই নম্বর প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে কি দিয়া খাওয়াইবেন, কি দিয়া পরিবেশন করবেন, ওইটা বলে দেন। তিন নম্বর প্রশ্ন বলেন, ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা কখনো সন্তানের দিকে তাকাইলে দেখতে পাই সন্তান বাবার চেহারা পাইছে, আবার কখনো সন্তানের দিকে তাকাইলে দেখতে পাই মার চেহারা পাইছে। সন্তান কখনো বাবার চেহারা পায়, সন্তান কখনো মার চেহারা পায়। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, সন্তান কেন কখনো বাবার চেহারা পায়, সন্তান কেন কখনো মার চেহারা পায়? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ রে, তুমি যদি এই কথা বলতে পারো, আমি হাসিন বিন সালাম, ওনার প্রথম নাম ছিল মুসলমান হওয়ার আগে হাসিন বিন সালাম, আমি হাসিন বিন সালাম তোমার হাত ধরে মুসলমান হয়ে যাব। আপনাদের ধারণা কি রাসূল তিনটা প্রশ্ন উত্তর দিতে পারবে কি পারবে না? অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা প্রশ্নের উত্তর দিতে পারবেন, কারণ রাসূল নিজে বানাইয়া কিছু বলেন নাই। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমি রাসূল নিজের পক্ষ থেকে কোনো কিছু বানায়া বলি না, বরং আল্লাহ আমারে যা কিছু জানায়া দেন, আমি মানুষের সামনে তা কিছু বইলা দেই। এই তিনটা কঠিন প্রশ্ন যখন আব্দুল্লাহ বিন সালাম আমাদের জান কলিজা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, এক নম্বর প্রশ্ন, বাবাজিরা সময় কম, কিয়ামতের সর্বপ্রথম আলামত কি? এক নম্বর প্রশ্ন কি? কিয়ামতের সর্বপ্রথম আলামত কি? রাসূল বান আব্দুল্লাহ বিন সালাম, কিয়ামতের সর্বপ্রথম একটা আলামত হলো নারুন তাখরুজু মিনাল মাশরিকি, পূর্ব দিক থেকে একটা বিশাল অগ্নিশিখা বের হবে, বিশাল দাবানল বের হবে, একটি অগ্নিকাণ্ড বের হবে, যে ওই অগ্নিশিখাটা মানুষদেরকে, পূর্ব দিকের মানুষদেরকে ধাওয়া দিয়া, থাবা দিয়া সকল মানুষদেরকে পশ্চিম দিকে পাঠায় দিবে। এক নম্বর প্রশ্নের উত্তর কি? একটা আগুন বের হবে, যে আগুনটা পূর্ব দিকের যত মানুষ আছে ওই সব মানুষদেরকে টেনে টেনে থাবা দিয়া, ধাওয়া দিয়া সব মানুষদেরকে পশ্চিম দিকে পাঠায় দিবে। এক নম্বর প্রশ্নের জবাব হয়ে গেছে। দুই নম্বর প্রশ্নের জবাব কি? দুই নম্বর প্রশ্ন ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে, জান্নাতীদেরকে কি দিয়া খাবার খাওয়াইবেন? রাসূল মুস্কি হাসি দিয়া বলেন,
জিয়াদাতু লাহমিল হুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম মানুষদেরকে নাস্তা হিসাবে যে খাবারটা খাওয়াবেন, ওই খাবারটা হলো আমাদের দেশে যে মাছ আছে, ওই মাছের কলিজা দিয়া ভুনা খাওয়াইবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্নের উত্তর হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে মাছের ভুনা খাওয়াবেন। 3 নম্বর প্রশ্ন রে, সন্তান দেখি কখনো কখনো বাবার চেহারা পায়, সন্তান কখনো কখনো মার চেহারা পায়, এরকম কেন? পয়গম্বর তুমি উত্তর দিতে পারলে আমি মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ বিন সালাম, ও আব্দুল্লাহ বিন সালাম, সন্তান কখনো বাবার চেহারা পায়, সন্তান কখনো মার চেহারা পায় জানেন? যখন স্বামী স্ত্রী তবে অগ্রতে মিলে যায়, যখন স্বামীর বীর্যটা অগ্রসর হয়ে যায়, বিজয় হয়ে যায়, তখন সন্তান বাবার চেহারা পায়। আর যদি স্ত্রীর ডিম্বাণু যে আছে বীর্যের মতো, পানির মতো ডিম্বাণু, ওই স্ত্রীর ডিম্বাণুটা যদি মিলনের সময় স্বামীর বীর্যের আগে বিজয় হয়ে যায়, তখন ওই সন্তানটা মার আকৃতি পায়। আল্লাহ রাসূল বলতেছেন, 3 নম্বর প্রশ্নের উত্তর হলো, স্বামী স্ত্রী যখন মিলন করে, মিলন করার পরে যখন বীর্যটা, যার বীর্যটা গালেব হয়, অর্থাৎ স্বামীর বীর্যটা যদি নির্ধারিত স্থানে আগে চলে যায়, সন্তান বাবার চেহারা পায়। আর যদি স্ত্রীর ডিম্বাণুর মধ্যে গিয়ে ওই স্ত্রীর ডিম্বাণুটা আগে চলে যায়, গালেব হয়, তখন ওই সন্তান মার চেহারা পাই। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে চোখের থেকে টপ করে বাতের মারের মতো এরকম যেমন টপ করে চোখের পানিগুলো যেমন কেমন কেমন বেয়ে বেয়ে পড়তেছে। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ বিন সালাম, তুমি কেন এত কান্না করতেছো? আব্দুল্লাহ বিন সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আপনি যদি পয়গম্বর না হতেন, আপনি যদি মুহাম্মদ না হতেন, আপনি যদি নবী না হতেন, পশ্চিম কালে এই 3টা প্রশ্নের উত্তর কেউ দিতে পারত না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী গো, আমি আব্দুল্লাহ বিন সালাম সাক্ষী দিতেছি আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, আর আপনি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন দূত এবং প্রিয় রাসূল। সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ বিন সালাম এই 3টা প্রশ্নের উত্তর পাইয়া আব্দুল্লাহ বিন সালাম ইহুদিদের সবচেয়ে বড় পণ্ডিত আলেম ছিল, রাসূলের হাত ধরে ধরে সাথে সাথে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ।